পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তার মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখী খাইতে হবে এটা গুনাহ, এটা কি গুনাহ? খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না জ্বলতেছে মনে হয় কিছু দিন। জ্বলবে না, আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবেই। আপনি আকাম করেন একটু দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? মরাটারে মারো কেন, লড়ে কেন? অন্তর এত নষ্ট হয়ে গেছে, ভালো কথা শুনতেও চায় না। চোখের চশমার আয়না কালো, এসে প্যান্ডেলে কয় বাতি কালো কেন? কেয়ামত আসলো নাকি? বলে তোর চোখের উপরে কেয়ামত আসছে, মাঠে আসেন। সমস্যা বাতির না চোখে? চোখে। তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, কওমি মাদ্রাসা ভালো, আলেম ওলামা ভালো, যারা ভালো বলে না এদের অন্তর খারাপ। কোরআনে হাকিমের সূরাতুর রহমানের শুরু থেকে 2-3 টুকরা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। সংক্ষেপ সময় আমি আয়াত এবং রাসূলের একটি হাদিসও পড়েছি। তরজমাটা বলে কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো, যদি আপনাদের ধৈর্য থাকে। উঠা বসা করলে আমি আস্তে মোনাজাত দিয়ে নেমে যাব, কারণ জোর করে বয়ান শোনাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে নামাজি বানানো যাবে না, বানাইলে সওয়াব হবে না। জোর করে কাউকে কালেমার রশি গলায় দেয়া যাবে না, দিলেও কোনো সওয়াব। যে দাড়ি রাখবে না তাকে জোর করে দাড়ি রাখানো যাবে না, রাখাইলে সওয়াব। তাহলে কি করা যাবে? শুধু বুঝানো যাবে। এই ওয়াজ মাহফিল শুধু বুঝাইতেছি, এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, এই বুঝিয়ে দিতেছি। তাবলীগওয়ালাদের একই কাজ। তবে ভাষা হয়তো কারোটা একটু নরম, কারোটা গরম মানুষ হিসাবে, সেক্ষেত্রে ক্ষমা চাই। আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। মানুষ হতে পারি না, মানুষ হতে পারলে তো যারা মানুষ হয়েছিলেন এর বয়ান লাগে না। চট্টগ্রামের পটিয়া থানা মেইন কেন্দ্রে একটি মাদ্রাসা আছে, বিশাল বড় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এরা মানুষ ছিলেন। স্টেজে বসে নাহমাদুহু বললেই পুরো ময়দানের মধ্যে একটা কিয়ামতের আলামত শুরু হয়ে যায়। এরা ছিলেন মানুষ, এদেরকে দেখলেই জাহান্নামী মানুষগুলো জান্নাতের পথে আসার জন্য পাগল হয়ে যায়। আমরা মানুষ হইতে পারি না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি এটাও ঠিক, মানুষ হতে পারি না। মানুষ বড় ভিন্ন জিনিস। মানুষকে আবার বয়ান করবো কেন? দেখেন, আপনারা মানুষ, মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কি না আলাদা? অথচ আমি দাড়ি রাখি, আপনি দাড়ি রাখতেই চান না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাহলে আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? টুপির জন্য বয়ান দিতে হবে কেন? সুন্নতের বয়ান দিতে হবে কেন? সুদের বিরুদ্ধে আপনাকে বুঝাতে হবে কেন? ঘুষের বিরুদ্ধে আপনাকে বয়ান করে বুঝাতে হবে কেন? ওই যে একটু আগে বলছি, আসলে মানুষ হতে পারে না। যেই বয়ান আলেম ওলামারা, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা জুমার বয়ানে যেই পরিমাণ আপনাদের বয়ান করে, এর 1000 ভাগের 1 ভাগ বয়ান খালি হিন্দুদের করলে ওরা সব মদিনার আশেক হয়ে যায়। আর আপনি বয়ান শোনার করে বিড়ি মোনাজাত দিয়ে গেছে, বিড়ি টানতে টানতে যাইতেছে। এরকম আছে না? নিমো খারাপ কি বয়ান শুনলো? মোনাজাত দেওয়ার পরেই বিড়ি, তা মোনাজাতে বোধহয় বিড়ি চাইছে। সুদের টাকায় ব্যবসা,
বাহাদুরির ভাব। খায় হারাম, পরে মায়ের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, বাহাদুরি করে। যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা কার সাথে জিনার গুনাহ করে? গর্ভধারিণী আপন মায়ের সাথে জিনার গুনাহ। এই কথা বললে সুদখোরের মনে শান্তি না কষ্ট? কিছু কিছু তার সেরারা মনে করবে, হুজুরে আমার চিনল কেমনে, যে বৈশেই যে আমাকে ধরলো। চিন্তা করছে সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদের সাথে জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদে দান করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। আরো শুনবেন, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। কয়দিনের জন্য জাহান্নাম? এটি লিখে রাখেন, এটি কেউ বলবে না, বলার সাহস নাই, বলতেও পারবে না, কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। আমি বলে গেলাম, আমি চিন্তা করছি একদিন আসছি, আর জীবনে না আইলাম। আইসি যেহেতু জনমের মতো বলে যাবে, কিন্তু মসজিদে আগামী জুমায় যদি এই বয়ান চলে, সূর্য ডুবার পরই নোটিশ আসবে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। বলবে কেন? বলবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন। সুদখোরের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে নাই। কয়েকটা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে ওই ধান খেতে আর পোকা আসে না। এবার বুঝেন ওরা কেমন দামি। তবে আপনি লিখে দিলে হবে না, ভালো কোনো আমলওয়ালার দ্বারা লেখাই নিতে হবে। আমি তো হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আপনার কাজ হবে না। রাগ করতেছেন? আরে আমি আপনার এলাকায় থাকবো, এত ভয় কি? ইমাম সাহেব বললে না ভয় আছে যে আগামী জুমায় পরের জুমায় দেখা হইব, একটু লজ্জা। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আয়াত হাদিসের তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি আপনাদের এই আয়াতগুলো মোটামুটি জানা আছে না? হ্যাঁ, এই আয়াতের বিষয়বস্তু হলো মানুষ কাকে বলে। একটু আগে বলছি না আমরা মানুষ হতে পারি না, এই ব্যাখ্যাটা শুনলে বুঝবে না আসলেই আমরা কুত্তার চেয়েও খারাপ। হিংসা করা এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? তাহলে আমি দেখতে মাওলানা মানুষ, কিন্তু হিংসা থাকলে আমার চরিত্রটা কুকুর থেকেও খারাপ। দলিল কোরআনের আয়াত 9 পারা সূরা আরাফ। সুযোগ আসতেছে বলবো, সময় থাকবে। আসলে বয়ান করার উদ্দেশ্য কি? বয়ানের মূল উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখানো। কি ভাই, আমার বয়ানের দ্বারা যদি আপনি জাহান্নাম থেকে বাঁচার পরামর্শই না পান, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতে আগাবার সেই পরামর্শ না পান, এটা বয়ানের মাকসাদ তো হাসিল হয় না। প্রত্যেকটা বয়ানের উদ্দেশ্য, বক্তার উদ্দেশ্য হবে একটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে আগায় দাও। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি হবে, এই বয়ান। আর বয়ানের দ্বারা যদি আল্লাহর সাথে সম্পর্কের সেই বিশ্বাসটা, সেই অনুভূতিটা না আসে, তো কিসের বয়ান এগুলো? আপনাকে এত বয়ান করে, যে একটু আগে বললাম আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, কারণ কি? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না, কারণ কি? আমি বেপরদায় চলতে চাই না, লজ্জা, আপনি বেপরদায় পর্দা করতে চান না, লজ্জা, কারণটা কি? আপনাকে টাকা দিব 500 টাকা, আপনি টুপি করেন, একবার দেবেন তোর টাকা তুই খেয়ে আমার টুপি দিব না, মাথা গরম। আর আমাকে যদি বলে তোমাকে চেয়ারম্যান এমপি বানাবো, তুমি টুপি আর দাড়ি কেটে ফেলো, বলবো
পৃথিবী দিয়ে দাও, তারপরে দাড়ি কাটবো না। বিষয়টা কি? বিষয় কি? বিষয় কিচ্ছু না। ধোঁয়ার গন্ধ আসে কেন? হ্যাঁ, প্রচন্ড ধোঁয়ার আসতেছে, গন্ধ। বিড়ির গন্ধ না, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এটা কোথাও কিছু জ্বালাচ্ছে, মহা মুসিবত। আমাদের জন্য খুব ক্ষতিকর এই বিষয়গুলো। ওই আইসা ঢুকছি রুমে, একেবারে হুজুরে আসবে, একেবারে খুব মহব্বত লাগে, এমন স্প্রে মারছে, 5 মিনিট গামছা দিয়ে নাকটা আটকে আছে। আবে কঠিন ধোঁয়ার গন্ধ আসতেছে, অসহ্যকর অবস্থা, কঠিন অবস্থা, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। যারা চিন্তা করে যে হুজুরে আসছে যেহেতু একটু টের পেয়ে যাও, আমরা এই সিবার ভিতরে আছি। কতটা ক্ষতি করে এগুলো। ফ্যান দিলে দিতে হবে সামনে থেকে, সামনে থেকে এদিকে দিতে হবে, তাও আস্তে দিতে হবে, জোরে না। আবার একটু আর এক মেশিন ছাড়লেন আওয়াজ দিয়ে, বন্ধ করেন। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, দুনিয়াতে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত যে কোরআন শিখে অন্যদের কোরআন শিক্ষা প্রদান করে। তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা, এরপর আয়াত নিয়ে কথা বলবো। নবীজি বলছেন দুনিয়াতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে, বলেন না কেন, সহযোগিতা করেন, অন্যকেও শিক্ষা দেয়। তাদের মতো দামি আর কেউ নাই। এটার দ্বারা কি মাকসাদ, কি উদ্দেশ্য কি, খুব খেয়াল করুন। যেমন মাদ্রাসায় ওস্তাদ ছাত্রদেরকে ডাইরেক্ট পড়ায়, পড়ো আলিফ বা তা, এটা ডাইরেক্ট কোরআন শিখানো। এই ওস্তাদের যেমন মূল্য, ছাত্রের যেমন শ্রেষ্ঠত্বের মূল্য, ঠিক তেমনি ভাবে যারা কোরআনের ব্যাখ্যা শিখায়, যেমন এখানে কোরআন হাদিসের বয়ান হবে, আপনারা শিখবেন, আমরা 2-4টি কথা বলবো, এটাও ওই হাদিসের মিসদাক অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। এ কারণে নবীজি কি বলছেন এই মজলিসটা সম্পর্কে? নবীজি বলেন যারা কোরআন হাদিসের মজলিসে বসবে আর উলামায়ে আহলে হকদের 2টি কথা কোরআন হাদিস থেকে শুনে একটা মাসআলা মুখস্থ করবে, শিখবে, এক মাসআলার বরকতে 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদিও মজলিসে অনেকগুলো ইসলামের বিধিবিধান শিখতে পারে, নবীজি বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। আরো কত বরকতের কথা। এই যুবক, ঢুকলা কেন আর উঠো কেন? আমাদের ক্ষতি করার জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছেন। জীবনে উপকার হবে না তোমাদের, হ্যাঁ, এইটাই কাম। শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। তাতে বৃষ্টি হয় ভালো ছিল, তুফান তুফান হয়ে যায়, একটু ঘুমাইতাম বাসায়। মানুষের কোনো নিয়ামতের কোনো কদর নেই।
বসার যদি দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে, কেন আমাদের চোখের নজরে থাকেন? আপনারা দূরে থাকেন, কমিটি মাইক লাগাইছে না দূরে? আপনাদের ব্যারামওয়ালাদের জন্যই তো এত দূরে মাইক লাগায়, যে বহু দূরে বসে বিড়ি টানবেন আর রস শুনবেন, ফজর নামাজ না পড়ে ঘুমাবেন, খালাস। আমাদের সামনে আসবেন, বসবেন, আবার ডিস্টার্ব কেন করবেন? অন্যের ক্ষতি কেন করবেন বলেন? কত মানুষ বসে বয়ান শুনতেছে, আপনি উঠে গিয়ে কতটা ডিস্টার্ব করেন? শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিলকে কবুল করেন। ঘর থেকে যখন বেরিয়েছে মানুষ, আপনারা দ্বীনের মজলিসে আসবেন। নবীজি কি বলছেন? প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানিয়ে দিয়েছেন। কতক্ষণ তারা আছেন? ঘর পর্যন্ত পৌঁছা পর্যন্ত এরা কি করবে? এরা শুধুই আপনাদের আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন, আমাদের গুনাহ মাফ চাইবেন। শুধু কি তাই? এই যে একটা প্যান্ডেল এখানে জমিনে বসা, ঠিক এমন একটা মজলিস আরশে আজিমে আল্লাহ মিলায়া ফেরেশতাকে নিয়ে বসছেন। সেখানে কি আলোচনা করতেছে? আমরা এখানে আলোচনা করি আল্লাহর গুণগান, ওখানে আলোচনা হচ্ছে আমাদের গুণগান। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো বসলো কেন? অনেক বড় হাদিস। কেন আছে এরা? টাকা চায় না, বাড়ি না, গাড়ি না, কেন? আল্লাহ আপনাকে চায়, আর জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। নবীজি বলেন, আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতারা আমাকে দেখছে না? যদি দেখতো আল্লাহ তো কলিজা ফেটে আপনার জন্য পাগল হয়ে মরে যাইত। আমার জান্নাত দেখছে? কয় না। যদি দেখতো? দেখলে তো পাগল হয় সারা জীবন জান্নাতের দিকে দৌড়াতো। জাহান্নাম দেখছে বলে না। যদি দেখতো? জীবন দিয়ে হলো জাহান্নাম থেকে ভাগার চেষ্টা করা। আল্লাহ বলেন, তোমরা যেহেতু সাক্ষী দিলা, এবার তোমরা সাক্ষী থাকো। আমি বলতেছি এরা এখানে আসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দেব। কিছু লোক তো অশুনতে আসে না, তামসা দেখতে আসছে। কেমন হুজুর, চেহারা দেখতে আসছে, কোন দলের হুজুর, টুপির সাইজ কি, এরকম আছে না কিছু? এগো কি করবেন? এগো মাফ করে দেবেন। কেন? চিটা যেমন ধানের দামে বিক্রি হয় না, ঠিক যারা এখানে আল্লাহর মহব্বতে আসছে এরা ধানের সমতুল্য, যারা আসছে শুধু তামাশা দেখতে এরা চিটার সমতুল্য। তো দুনিয়াতে যদি একটা কি বলে যেটার দাম নাই, একটা চিটা, এটার যদি মূল্য থাকে ধানের সাথে এটার বিক্রি হয়, কেউ বলে না যে চিটা আলাদা করো, ধানগুলো আমাকে দাও, বলে না। তো দুনিয়ার মানুষ যদি এটাকে করতে পারে, আমি তো আরো দয়াময়। আর মানুষ তো আমিই বানাইছি, আমি কেন করব না? যারা আসছে আমাকে পাওয়ার জন্য আর আমার মজলিসের কাছে আসছে। একটা লোক আতরের দোকানের পাশে দাঁড়ানো, তারা ঘেরান পাইতেছে মজা, আর একজনে কিনা পকেটে নিতেছে। ওই লোকটার মনে চায় কি চায় না? চায়, কিন্তু টাকা নেই। তো টাকা না থাকলে কি হবে? ঘেরান পাইনি, পাইনি না, ওইটা আবার কোনো আটকায় রাখা যায়? পাইতেছে। ওই ঘেরানটায় মজা আছে না নেই? টাকা না থাকলেও, কিনতে না পারলেও তো ঘেরান পাওয়া। ঠিক যারা ময়দানের পাশে আসছে, ওয়াজ শুনতে আসে নাই, এরাও তো কিছুটা আল্লাহর মহব্বতের ঘ্রাণ এখান থেকে পাবে। অতএব এদের বরকতে আল্লাহ ওদেরকেও মাফ করবে। এত বড় মজলিসে আসিয়া বসার পরেও কি মোবাইলটা হাতে নেওয়ার মানে কি? আচ্ছা, 24 ঘন্টাই তো এই মোবাইল নিয়ে থাকে। এই স্বামী, বউরে সময় দাও না বাবা, এই মোবাইল। বাবা সন্তানকে সময় দেয় না, মোবাইল। তো 24 ঘন্টাই তো বাথরুমে গিয়েও মোবাইল। আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি হবে? সবসময় তো মোবাইল নিয়ে থাকে।
বেহেশতের বাগানে 1-1.5 ঘন্টা মোবাইল হাতে না আনলে কি হবে, কি গতি হবে বলেন? না দেখাচ্ছেন আমি মোবাইলওয়ালা, তবে আমার দেখাইলে ক্ষতি হবে। বয়ানের পরে দেখবেন জিনেরা মোবাইল নিয়ে গেছে, বহু জিন এখানে আছে মোবাইল নেওয়ার জন্য। জিনেরা দেখা যায়, মোবাইল চোরেরও দেখা যায়। খালি কপালে হাত দিয়া মাইকলারে কইবে মোবাইল ঘোষণা দাও, আবার ওই স্টেজের তলে জুতার তলে খুঁজে মোবাইল নিয়েছে, জিনের তলে খুঁজে মোবাইল, এখানে মোবাইল আছে। মোবাইল দেখায় না, জিনরা দেখলেই কিন্তু টার্গেট করবে যে না এটা নিলে 2 দিনের বাজার হবে। দেখেন না, জিনেরা দেখলেই কিন্তু নিয়ে যাবে, শেষে আমও যাবে, ছাড়াও যাবে। আল্লাহ, তাহলে এটা একটা শ্রেষ্ঠ মজলিস। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বেতেরাজ সদ সালা তাআত বেরিয়া। কোরআনের বরকতে এত সম্মান, কোন একজন আহলে হক উলামায়ে কেরামের কেউ দামি কোন বুজুর্গ, তাহাজ্জুদওয়ালা কোন আলেম কোন এলাকা দিয়ে যদি হেঁটে যায়, কোরআনের বরকতে আলেমের কারণে ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন।